আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের অন্তরের কথা বলছেন। যে সমস্ত মানুষগুলি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই তাদের অন্তরটা কেঁপে যায়, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা যখন কেঁপে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে এই সমস্ত মানুষগুলি মুমিন মুত্তাকি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন। এরাই হলো কি? কারণ কোরআনের কথা না শুনলে, আল্লাহর কথা না শুনলে মুমিন হওয়া যায় না। আর যখন কোরআনের কথা শুনবেন, দ্বীনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, সেই সময় মুমিনদের বৈশিষ্ট্য হলো তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কি হবে? কম্পন সৃষ্টি হবে, ভীত হয়ে যাবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার অন্তরের ভেতরে ভয়, তাকওয়া। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী জানো বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছিয়েও ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি বৈশিষ্ট্য মুমিনদের জন্য দিয়েছেন। 1 নম্বরে যখন বান্দা যখন আল্লাহর কথা শুনবে, সেই সময় তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর ওয়াস-সাবিরিনা, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষ শোনো, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, যারা বিপদের মধ্যে যখন থাকে, সেই সময় একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্য দিয়ে যদি বান্দা আল্লাহ তাআলার স্মরণ করার মধ্য দিয়ে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিপদের মধ্যে সাহায্য করেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বালা মুসিবত তো আসবেই, বিপদ তো আসবেই। আসমান জমিনের মধ্যে যখন তোমরা বসবাস করতে যাবা, সেই সময় আসমানি বালা আসবে, জমিনি বালা আসবে, বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। এরপরে অর্থ সম্পদগুলি দিয়ে তোমাদেরকে অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। সন্তান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। এরপরে সন্তান নিয়েও তোমাদেরকে পরীক্ষা করবেন। আর এই বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে তারাই হলো আল্লাহর বন্ধু। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুকিমিস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করবেন, যারা নামাজ আদায় করবেন, যারা মুসাল্লি হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে অপশনে বলছেন যারা মুসাল্লি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি যদি ব্যবহার করতে পারো আর আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পুরস্কৃত করবেন, আখিরাতেও পুরস্কৃত করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে কয়টি অপশন আছে? কয়টি? কথা বলতে হবে। আপনারা কথা বলতেছেন না কেন? শুধু ওয়াজ শুনবেন তা তো হবে না, কথা বলতে হবে। আমার সঙ্গে কথা না বললে আমার তো কথা বের হবে না, হবে নাকি? হ্যাঁ, শোনা উল্লাহ শুধু শুনতেছে আর বকা উল্লাহ বকতিছে, এটা করলে হবে না, হবে নাকি? তো এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি অপশনের কথা বলছেন। এক নাম্বার হলো ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর বিপদ আপদ আসবেই, বালা মুসিবত আসবে, এখান থেকে হতাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা হতাশ হওয়া যাবে না, সবুর এখতিয়ার করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি বিপদকে সবুর এখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে বান্দাদেরকে আসান করে দেবেন, বিপদ থেকে মুক্ত করে দেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর অপশন হলো অল মুকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? মা বোনরা যারা আছেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কথাটা ঠিক কিনা? শুধু মাদ্রাসায় সন্তানদেরকে দেবেন, নিজে পর্দা করবেন না, তা হবে না। কিন্তু সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। যে সহি নিয়াত করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। বান্দা যখন যে নিয়াত করে সেই নিয়াত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর অপশন হলো নামাজের পাশাপাশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার রাস্তায় দান করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। শুধু দুনিয়ায় অর্থ সম্পদ পাওয়ার পর দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়াটা শেষ করে দিয়ে আখিরাতকেও শেষ করা যাবে? আখিরাতকে শেষ করা যাবে নাকি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত কিন্তু ধ্বংস হবে না। এই জন্য দুনিয়াকে ঠিক রেখে, আখিরাতকে ঠিক রেখে দুনিয়াদারি করতে হবে। কাকে ঠিক রেখে? আখিরাতকে ঠিক রেখে দুনিয়াদারি করতে হবে। অনেক মা বোনরা আছে, স্বামীর অবাধ্য আছে না নাই? এ কথাক্ষণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় ইহসান, ভালোবাসার বিনিময় ভালোবাসা, এরপরে কল্যাণের বিনিময় কল্যাণ। কথাক্ষণ ঠিক কিনা? আপনি যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসার আশা করা যায় না। এই জন্য সন্তানদেরকে যেমন ভালোবেসে মাদ্রাসায় দিয়েছেন, তেমনিভাবে সন্তানদেরকে আরও ভালোবেসে ইলমে দ্বীন শিক্ষার জন্য শেষ পর্যন্ত আপনাকে আমাকে এই জায়গাতে অটল থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শিক্ষার গুরুত্ব আছে না নাই? শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি শিক্ষা অর্জন করতে চাও, শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য শিক্ষার প্রয়োজনে তোমরা চীন দেশ পর্যন্ত তল্লাশি করতে থাকো। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চীন দেশকে উদাহরণ দিয়েছেন, কারণ চীন দেশে তো ইলম পাওয়া যায় না, চীন দেশে তো কোরআন পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না, রসুলের মহব্বত পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আল্লাহর রসুল এটাই বুঝাইতে চাচ্ছেন যে চীন দেশে যে দূরত্ব, অথবা চীন দেশে যেহেতু এলেম পাওয়া যায় না, কোরআনের জ্ঞান পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সেখান থেকেই আপনাকে আমাকে ওই জ্ঞানকে অন্বেষণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা জানে এবং যারা জানে না, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা বোঝে আর যারা বোঝে না, তারা কখনো কোনোদিন এক হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সমাজে যে সমস্ত মানুষগুলি শিক্ষিত আর যারা অশিক্ষিত, এই 2 শ্রেণীর মানুষ কি এক নাকি? কথা বলতে হবে, এই 2 শ্রেণীর মানুষ কি এক নাকি? আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠাইছেন,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদের জন্য বলেন, দুনিয়ার বান্দাবান্দি শোনো, তোমরা যে নেক নিয়াত করেছো পিতামাতা হয়ে সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক নিয়াত তোমাদের জন্য কবুল করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই নিয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার জীবনে আমি কোথাও পাই নাই, আপনারা পেতে পারেন, কিন্তু আমি পাই নাই। আল্লাহর জান্নাতে ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, হজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, তবে আল্লাহর হুকুমও অমান্য করা যাবে। কথা কন না কে, আল্লাহর হুকুম অমান্য করা যাবে নাকি? সম্মানিত উপস্থিতি, এই শিক্ষার দাম আছে না নাই? দুনিয়াতে শিক্ষার দাম আছে না নাই? আখিরাতে শিক্ষার দাম আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি? সর্বপ্রথম মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন, আর শিক্ষার মধ্য দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠান পরীক্ষার ফলাফল প্রকাশ, কথাক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য খেয়াল করতে হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পরীক্ষা দিয়েছিলেন, আর এই পরীক্ষায় পাশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে ফেরেশতাদের চাইতে মর্যাদা করেছিলেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? কথা বলেন না কেন, কার মর্যাদা বেশি? আপনারা বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বান্দাবান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আমি মহব্বত করে যেমন ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম, এরকমভাবে মহব্বত করে মানুষ জাতিদেরকে সৃষ্টি করছি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, প্রজ্ঞা দেওয়ার জন্য, জ্ঞান শিক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে মানুষদেরকে মর্যাদা দিয়েছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কার বেশি? মানুষের মর্যাদা বেশি। ফেরেশতাদের মর্যাদা মানুষের চাইতে বেশি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষায় যখন উত্তীর্ণ হয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরীক্ষায় পাশ করছিলেন, সেই সময় আদম নবীর মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলতে হবে, বাড়ছে না কমছে? আমি সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, এই সন্তান যখন মাদ্রাসায় উত্তীর্ণ হবে, পাশ করবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, আলেম ওলামা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে সম্মানিত করবেন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই সম্মান কে কে চায়? আপনারা চান কি চান না? এই মা বোনেরা, আপনারা চান কি চান না? অভিভাবকরা যারা আছেন, আমার ভাইয়েরা, আপনারা সন্তানকে মাদ্রাসায় দিয়েন, সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, মানুষের মতন মানুষ তৈরি করে, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য যে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা নামাজের মুসল্লায় দোয়া করবেন সন্তানদের জন্য। আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে। কতক্ষণ ঠিক কিনা? 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। কয় শ্রেণী মানুষের? 1 নাম্বার হলো, কোনো মা যদি, কোনো বাবা যদি সন্তানদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। এখানে কোনো পর্দা থাকে না, এখানে কোনো কিছুই থাকে না, কোনো বাধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে ফেলে দেয়। আপনি নামাজের মুসল্লায় যায়, নামাজে বসে বসে সন্তানদের জন্য দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা আমার সন্তানকে এই জামানার ইলমে দ্বীন শিক্ষা দাও, এই জামানার বড় ইমাম হিসেবে, কাবার ইমাম হিসেবে তৈরি করে দাও। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কাবার ইমাম বাংলাদেশে হতে পারে কি পারে না? আপনার সন্তান কাবার ইমাম হতে পারে কি পারে না? অবশ্যই পারে। আপনি মা যদি সঠিক হয়ে থাকেন, আর আপনার দোয়া যদি সঠিক হয়, ভেজাল না থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার বদলতে সন্তান কিন্তু কাবার ইমাম হতে পারে, কতক্ষণ ঠিক কিনা। 2 নাম্বার হলো মাজুর ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় অবিচারের সহ্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মজলুম কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন, মজলুম, এই মজলুমকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তিনি দোয়া করলে তার দোয়া বিফলে যায় না। সম্মানিত উপস্থিতি, এরপরে যারা মুসাফিরের হালতে যদি কোনো মানুষ দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ কোন। এরকম বিভিন্ন পর্ব আছে। আপনি ফরজ নামাজের পর যদি দোয়া করেন, যায় নামাজের সন্তানের জন্য দোয়া করবেন, আপনি মা সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাক্য শিক্ষা দিয়েছিলেন, কালেমা শিক্ষা দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, এসব নাম তোমরা বর্ণনা করো, আলোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন বান্দা জানে না, ফেরেশতা জানে না। আর ফেরেশতাগুলি বললেন, আল্লাহ তাআলা আপনি যা জ্ঞান দিয়েছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার দেওয়া জ্ঞান ব্যতীত আমাদের কোনো জ্ঞান নাই। আপনি যতটুক জ্ঞান দিয়েছেন ততটুক জ্ঞান আমরা অর্জন করছি, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন এসব কিছুর নাম বলে দাও, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সমস্ত নামগুলি এক এক করে বর্ণনা করে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলো নাম বলো। ফেরেশতা বলতে পারল না, কিন্তু আদম নবী বললেন। তাহলে বলুন তো, আদম নবীর দাম কম না বেশি? এই কথা কোন, আদম নবীর দাম কম না বেশি? আপনারা বোঝেন না? তাহলে মানুষের দাম কম না বেশি? আপনি সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তানের মর্যাদা বেশি না কম? একজন সন্তানকে স্কুলে দেওয়া হয়েছে, ওই সন্তানের চেয়ে আপনার সন্তানের মর্যাদা কম না বেশি? ইহকাল পরকাল সব জায়গায় আপনার সন্তান লিডার পারসন, কথা ঠিক কিনা? আমি ইমাম যদি এই মহল্লার সামনে কাতারে থাকি, তাহলে আপনি নিয়ত করেন আপনার সন্তানও কাবার সামনে কাতারে থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মসজিদে আমি লিডার পারসন, আমার উপরে কোনো লিডার নাই। সে যত টাকাওয়ালায় আসুক না কেন, যত সম্মানী ব্যক্তি হোক না কেন, আমি মসজিদের সামনে কাতারে থাকবো, এর পেছনে সবাই। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান দেশের যিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, তারেক জিয়া, উনিও যদি আমার মসজিদে আসেন, তিনিও কিন্তু পেছনে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এখানে বুঝতে হবে, সম্মান যিনি দিয়েছেন তিনি কিন্তু একবার সম্মান দেন, আরেকবার কেড়ে নেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নেক নিয়াতে সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। আপনি মা যদি সন্তানের জন্য দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। কতক্ষণ ঠিক কিনা? ইলমে দ্বীন শিক্ষা দিতে চান কি চান না? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শেষ নবী, আখিরি পয়গম্বর, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকেও কিন্তু সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল, হিকমত শিক্ষা দেওয়া হয়েছিল। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে নাই। শিক্ষা ছাড়া কোনো জাতি
অগ্রগতিতে পৌঁছতে পারে নাই, শিক্ষা ছাড়া কোনো জাতির সামনে যেতে পারে নাই, শিক্ষা ছাড়া কোনো জাতির মেরুদণ্ড সোজা হবে না। যতক্ষণ পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত যে জাতি না হবে, এতক্ষণ পর্যন্ত ওই জাতির মধ্যে শান্তি ফিরে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা না আসবে, এতক্ষণ পর্যন্ত সে জাতি সভ্য হতে পারবে না। ডক্টর শহীদুল্লাহ এই জন্য আফসোস করে বলছিলেন, আমরা এখানে এই সেমিনারে সবাই শিক্ষিত, কিন্তু আফসোস, দুঃখের বিষয়, আমরা হতে পেরেছি শিক্ষিত, কিন্তু আসলে সুশিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। সকল মানুষগুলি, দাওয়াতি মেহমানগুলি, পণ্ডিতগুলি এক বাক্যে বললেন, ডক্টর শহীদুল্লাহ, তুমি কি আমাদেরকে এই সেমিনারে অপমান করার জন্য ডাকছো নাকি? ডক্টর শহীদুল্লাহ বললেন যে না, অপমান করার জন্য আপনাদেরকে এই কথা বলছি না। যার ভেতরে কোরআন নাই সে কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সমাজের আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, সমাজের আপনি একজন উকিল হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, আপনি যাই হন না কেন, সরকার হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনি যাই হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে কোরআনের জ্ঞান না আসবে, এতক্ষণ পর্যন্ত আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ না কেন? কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না আসবে, এতক্ষণ পর্যন্ত আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। এই জন্য ডক্টর শহীদুল্লাহ বলছিলেন যে যাদের ভেতরে কোরআনের জ্ঞান আছে তারাই সুশিক্ষায় শিক্ষিত, যাদের ভেতরে কোরআনের জ্ঞান নেই এরা হলো মূর্খ। এরা হলো কি? মূর্খ। আপনি সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান দিয়েছেন, আপনার সন্তান আজ থেকে শিক্ষিত। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনাকে না সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না, তেনাকেও কিন্তু সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়েছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন শিক্ষা দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার রসুলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? এই পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় থাকুক না কেন, যত শিক্ষা প্রতিষ্ঠান থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে যে শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছিলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পড়া ছিল ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। আজ হাজারো বিশ্ববিদ্যালয় পাওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যায়, যে শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এরকম শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন নাস্তিক ফাস্তিকদের কাজ, কৃষ্টি, কালচার, এগুলো শিক্ষা দেওয়া হয়, কিন্তু সুশিক্ষায় সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় না। কারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বইয়ের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম থাকে না, যদিও থাকে সেটা বাংলা দিয়ে। তারপর শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। যেখানে পবিত্র কোরআনের যেখানেই সালাম শব্দ ব্যবহার হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সঠিক পথ, সরল পথ, শান্তির পথ হলো মসজিদ, শান্তির আলয়। এখানে সালাম শব্দের ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাম শব্দ ব্যবহার করছেন, সেখানে শান্তি, কল্যাণ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সালাম শব্দের অর্থ হলো শান্তি। আপনার সন্তানদেরকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দেওয়া হবে। এরপরে আপনাদের সন্তানদের মুখে মুখে মা বাবার জন্য সালাম থাকবে। কতক্ষণ ঠিক কিনা? মা বাবাকে যদি সন্তান বাড়িতে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকমভাবে যদি পিতামাতাকে সালাম দেয়, তাহলে পিতামাতার কলিজাটা শান্তি পায় কি পায় না? হ্যাঁ,
আর যদি মা বাবা শোনে আমার সন্তানদেরকে ভার্সিটিতে দিয়েছি, সন্তানকে ভার্সিটিতে দিয়েছি, মাসে 20,000 টাকা খরচ, কিন্তু দেখা যাচ্ছে যে সন্তান 5,000 টাকা খায় আর 15,000 টাকা নেশা করে শেষ করে দেয়। মা বাবার মুখে খুব শান্তি মনে হয়, হ্যাঁ, মা বাবার মনে খুব শান্তি, অন্তরে খুব শান্তি যে আমার ছেলে এখন ডাল খায়, মসুর কালাই খেসারি কালার ডাল খায়। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? 23-এর সন্তানদেরকে মসুর কালাই খাওয়াবেন না খেসারি কালাই খাওয়াবেন, না বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়াবেন? হ্যাঁ, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্য দিয়ে সালাম শিখাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গুহার নাম ছিল হীরা পর্বতের গুহা। এই শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান আর কোথাও নাই, এত বড় বিশ্ববিদ্যালয় আর কোথাও নাই। কারণ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে কেরানি ছিল তার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন কোরআনের আয়াত নিয়ে আসতেন একের পর এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হতো। কতক্ষণ ঠিক কিনা? আর এই শিক্ষা প্রতিষ্ঠানের মহানায়ক হন আল্লাহ রাব্বুল আলামিন। যে শিক্ষা দিয়েছেন তিনি কে? আমার রসুলকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হীরা পর্বতের গুহার টিচার ছিলেন। এত বড় টিচার আর পৃথিবীতে কেউ কখনো কোনো দিন জন্মগ্রহণ করে নাই, এমন কেরানি পৃথিবীতে আর কখনো কোনো দিন আসে নাই, এরকম ছাত্র আর কখনো কোনো দিন তৈরি হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? যে হীরা গুহার যে বিশ্ববিদ্যালয়ের যে ভার্সিটির শিক্ষক ছিলেন একমাত্র মহান আল্লাহ তাআলা। কে ছিলেন? মহান আল্লাহ তাআলা। আর এর কেরানি ছিল বাহক বার্তা যিনি নিয়ে আসতেন তেনার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এর ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর মতো এরকম শিক্ষা প্রতিষ্ঠান কি কখনো তৈরি হয়েছে? আর হবে? কিয়ামতের আগ পর্যন্ত আর এরকম শিক্ষা প্রতিষ্ঠান হবে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আছে না নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ নবীরা থাকবে না, রসুল থাকবে না, আলেম ওলামারা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, যারা দুনিয়ার বুকে জানে আর যারা জানে না, যারা জ্ঞানী নয়, যারা শিক্ষিত আর অশিক্ষিত, এরা কখনো এক হতে পারে না। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আপনারা লসে আসেন না লাভে আসেন? এ কথা কন না কে? লসে না লাভে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, তাদের মর্যাদা কে বৃদ্ধি করেছেন? এই কথা কন না, কে বৃদ্ধি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তো ভয় করে আমাকে, একমাত্র তারাই ভয় করে যারা হলো জ্ঞানী, যারা হলো কি?
জ্ঞানী আর জ্ঞানী মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। কতক্ষণ ঠিক কিনা? কাদেরকে মহব্বত করেন? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। জ্ঞানে গুণী মানুষের এই পৃথিবীতেও মর্যাদা দিয়েছেন, আখিরাতেও মর্যাদা দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ছোট্ট একটি হাদিস। যখন কোনো সন্তান ঘর থেকে রাস্তা দিয়ে মাদ্রাসার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যখন ঘর থেকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের মধ্যে রাস্তা তৈরি করে দিল। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদের জন্য জান্নাতের ভেতরে রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এটা ছোট কথা নয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আপনার সন্তানদের জন্য দোয়া করেন। আপনার সন্তান মাদ্রাসায় দিয়েছেন, ইলমে দ্বীন শিক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল দুইটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আরও জলদি বলতে হবে সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। আল্লাহু আকবার কোন? রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, এই সুযোগটাই তোমার বেলা, এই সুযোগটাই তোমার বেলা হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটাই তোমার বেলা, সেই সুযোগটাই তোমার বেলা হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার। আপনারা জান্নাত ক্রয় করতে চান কি চান না? সম্মানিত উপস্থিতি, আমার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সন্তান নামক, এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দিয়েছেন, এই সন্তান যদি দ্বীনের শিক্ষা দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। কতক্ষণ ঠিক কিনা?